নমস্কার। শীতকাল তো এসে গেছে এবং এবার কলকাতায় বেশ জাঁকিয়ে শীত পড়েছে। এই শীতকালে যে সমস্যাটা দেখা যায়, বিশেষ করে বয়স্ক পেশেন্ট যাদের 60 অর অ্যাবাভ এজ এবং যাদের কোনো হার্টের সমস্যা আছে, তাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। কিন্তু এর কারণ কি জানেন? আসুন আমরা জেনে নিই। শীতকালে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার যে মেজর কারণ সেটা হলো ভ্যাসোকনস্ট্রিকশন। শীতকালে আর্টারি এবং আর্টেরিয়ালসগুলো ডায়ামিটারটা কমে যায়, ফলে প্যাসেজটা ন্যারো হয়ে যায়, যার ফলে ব্লাড সার্কুলেশনে প্রবলেম আসে, সমস্যা আসে। এই ব্লাড ভেসেল সংকুচিত হওয়ার জন্য একটা পেরিফেরাল রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। সেই হার্টকে তখন এই পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে কাজ করতে হয়, যার ফলে হার্টের ওয়ার্কটা বেড়ে যায়। তাই যাদের কোনো হার্টের সমস্যা আছে বা কোনো অপারেটেড হার্ট, আগে কোনো অপারেশন হয়েছে, বা 60-65 ইয়ার্স ওল্ডদের এটা আরও বেশি এফেক্ট করে। এই যে পেরিফেরাল রেজিস্ট্যান্স নিয়ে বললাম, হার্টকে তার এগেনস্টে কাজ করতে হয়, তার ফলে হার্টকে মোর লেবার দিতে হয় টু মেনটেন দ্য সার্কুলেশন, এবং এর কারণেই ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। যারা হার্টের রোগী, বিশেষ করে যাদের হাইপারটেনশন আছে, তাদের ক্ষেত্রে এই ভ্যাসোকনস্ট্রিকশন কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর। শীতকালে এই সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এই টিপসগুলি অবশ্যই মেনে চলবেন। খুব কোল্ড টেম্পারেচারে নিজেকে যতটা পারবেন এক্সপোজ না করতে চেষ্টা করবেন, অর্থাৎ বাইরে বেরোনো বা ঘুরে বেড়ানো এটা না করে ঘরে থাকতেই চেষ্টা করবেন। বডি টেম্পারেচার মেনটেন করতে আপনার মোটা একটা পোশাকের থেকে বিভিন্ন লেয়ারের 3-4টে লেয়ারের পোশাক পরলেই সেটা আপনার আরও বেশি ভালো কাজ করবে। এটা বডি টেম্পারেচার ইনট্যাক্ট রাখতে সাহায্য করে। একটু যারা বয়স্ক আছেন তারা পায়ে মোজা, হাতে গ্লাভস এবং মাথায় টুপিও পরতে পারেন, প্রেফারেবলি উলেন টুপি। শীতকালে অতিরিক্ত মদ্যপান একেবারেই করবেন না, এতে কিন্তু বডি টেম্পারেচার সাডেন কমিয়ে দিতে পারে, যার ফলে ভ্যাসোকনস্ট্রিকশনটা আরও বেড়ে যেতে পারে। ক্যাফেনেটেড ড্রিঙ্ক বা বেভারেজ অ্যাভয়েড করবেন। অতিরিক্ত কফি খাওয়া একেবারেই উচিত নয়। শীতকালে যদিও কফি ভালো লাগে খেতে, ম্যাক্সিমাম 2 কাপ আপনি খেতে পারেন, তার বেশি খাওয়া কিন্তু উচিত না। কারো কারো ক্ষেত্রে এক্সেস কফি কিন্তু হার্ট প্যালপিটেশনেরও কারণ হয়ে দাঁড়ায়। ডায়েটের দিকে একটু বেশি নজর রাখবেন। শীতকালে টাটকা শাকসবজি, ফল এগুলো ভালো পাওয়া যায়। চেষ্টা করবেন এই টাটকা শাকসবজি, ফল ইনটেকটা একটু বাড়াতে, অর্থাৎ একটু বেশি করে খাবেন। এছাড়া আপনি নর্মালি যে মাছ, মাংস, ডিম খান সেগুলো খেতে পারবেন, তবে অতিরিক্ত ঝাল বা মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করবেন এবং চর্বি জাতীয় খাবার বর্জন করবেন। রোজ অন্তত আধ ঘন্টা এক্সারসাইজ করার চেষ্টা করবেন, তবে প্রেফারেবলি বাইরে হাওয়াতে নয়, আপনি ইনডোরে করতে পারেন ঘরের মধ্যে। সেক্ষেত্রে আপনি ঘরের ভেতরে ওয়াকিং করতে পারেন, বা আপনার যদি সাইক্লিংয়ের মেশিন থাকে সেটাও করতে পারেন। যাদের হার্টের কোনো সমস্যা নেই তারা হালকা ওয়েট লিফটিংয়ের এক্সারসাইজও করতে পারেন। হার্ট পেশেন্ট এবং এজেড যারা আছেন তারা বাড়ির মধ্যে অন্তত আধ ঘন্টা হাঁটার চেষ্টা করবেন, কিন্তু কোনো রকম ভিগোরাস এক্সারসাইজের দিকে যাবেন না। এই বাড়িতে যে হাঁটার কথা বললাম তাতে আপনার ওয়েট গেইনটাকেও কিছুটা প্রতিহত করবে এবং ব্লাড সার্কুলেশনটা শরীরের ঠিক রাখবে। যেহেতু প্রেশার বৃদ্ধি পায়, বিশেষ করে যারা হার্টের পেশেন্ট আছেন তাদের সাধারণত ব্লাড প্রেশারের মেডিসিনটা একটু ডোজ বাড়াতে হয়। সেটা আপনার কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে সেটা করতে হবে। এছাড়া শীতকালে হার্টের অসুখ একটু বেশিই দেখা যায়, তার জন্যে যদি আপনার অ্যাঞ্জাইনা বা বুকে ব্যথা মনে হয় তখন কিন্তু কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন। এছাড়া রেগুলার যে মেডিসিন আছে এগুলো তো কন্টিনিউ করবেনই, পার্টিকুলারলি ব্লাড প্রেশারের হয়তো মেডিসিনটা একটু বৃদ্ধি করতে, ডোজ বাড়াতে হতে পারে, সেটা প্রয়োজনে সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো সেরকমভাবে চলবেন।
এক্সিস্টিং কোনো মেডিসিন কিন্তু কোনোভাবেই বন্ধ করবেন না এই সময়। শীতকালে সাধারণত মানুষের একটা সিজনাল স্ট্রেস দেখা যায়। মন ভালো লাগে না, ঠিক কাজ করতে ইচ্ছে করে না। অনেক মানুষ দেখবেন এই সময় ডিপ্রেশনেও চলে যায়। তা সেটার থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, সেটার থেকে ফ্রি থাকতে হবে। এই স্ট্রেস থেকে বাঁচার জন্যে আপনি মেডিটেশান বা ডিপ ব্রিদিং এক্সারসাইজও করতে পারেন। মন ভালো রাখার জন্যে ভালো মিউজিক শুনতে পারেন। মোস্টলি নিজেকে এনগেজ রাখবেন কোনো কাজের মধ্যে। একটা কথা মনে রাখবেন, শীতকালে কিন্তু ব্রেন স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল ইনফাকশান বেশি হয়, হার্ট অ্যাটাক। যার জন্যে যাদের হার্টের কোনো সমস্যা আছে তারা কিন্তু শীতের মধ্যে রেগুলার চেক আপ করে নেবেন। স্পেশালি যারা ডায়াবেটিসের রোগী তারা এই সময় ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার রেগুলার চেক আপ করবেন। ডায়েটের সাথে সাথে আপনাকে লক্ষ্য রাখতে হবে বডি যাতে ডিহাইড্রেটেড না হয়। এই সময় আমাদের বিশেষ করে জল খেতে বেশি ভালো লাগে না, তো জলটা কিন্তু রেগুলার খেতে হবে। যে টিপসগুলো আলোচনা হলো আশা করি সেগুলো মনে রাখবেন। শীতকাল উপভোগ করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার।